নিচের কোনটি ভুল বানান, মানে তোমাকে এখানে ভুল বানান খুঁজে বের করতে হবে। ভুল বানান একটাই তো থাকবে, বাকি তিনটা কি হবে? কারেক্ট হবে। তাহলে এইটা দেখো, এইটা কারেক্ট, এইটা কারেক্ট, এইটা কারেক্ট, এটা রস্বইকার হবে। হ্যাঁ, আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, দেরি হয়ে যাবে বেশি। নিচের কোনটি ঠিক বানান নয়? আচ্ছা, এইটা আর এটা কিন্তু সেম কোশ্চেন, তাই না? খেয়াল করছো? বলছে ভুল বানান, এখানে বলছে ভুল বানান, আর এখানে বলছে ঠিক বানান নয়, তার মানে কি একই কথা। ভুল বানান বের করতে হবে, এখানেও তাই। এটা ওকে, এটা ওকে, এটাও ওকে, এইটা ভুল, কারণ কি? এখানে ট হবে। নিচের কোনটি ঠিক বানান? ওকে, এখানে রাইট ওয়ান খুঁজে বের করতে হবে। এখানে ট আছে, এই মূর্ধন্য স এ ট আছে, বিদেশি শব্দ। আসলে দন্ত স হবে, জনগণ মূর্ধন্য হবে, তাই না? গণ বানানে মূর্ধন্য হয়। তাহলে এগুলো ইনকারেক্ট। ওকে, আরবি রস্বইকার হওয়ার কথা, ওই যে ল্যাঙ্গুয়েজ ন্যাশনালিটি বোঝাইলে রস্বইকার হয়, আর এই গবেষণা ঠিক আছে। বুঝতে পারছো সবাই? হুম। ইয়েস স্যার। তার- তারপরে দেখো, নিচের কোনটি ভুল বানান নয়, মানে একই কথা, এটা এটা একই কথা, ঠিক বানান বের করতে হবে। পরিণাম, পরি থাকলে কি হয়? প্রিফিক্স মূর্ধন্য হয়, তার মানে এটা ভুল। প্রতিযোগিতা থাকলে তখন গয়ের রস্বইকার হয়ে যায়, তার মানে এটা ভুল। তারপরে আবিষ্কার, যদি ই সাউন্ড থাকে তাহলে স হয়, আবিষ্কার, পরিষ্কার, বহিষ্কার, ভুল। তাহলে সরকারি রস্বইকার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন গল্পটা সলভ করি। দেখো, এইখানে দেখো যে এখানে কি বলছে। নিচের গল্পটির মধ্যে, নিচের গল্পটির মধ্যে ভুল বানানগুলো খুঁজে বের করো এবং শুদ্ধ করে লিখো। তার মানে তোমাকে আগে ভুল বানানটা খুঁজে বের করতে হবে। ভুল, তরকারি খুব দরকারি জিনিস, এখানে তরকারি কি আছে? অবজেক্ট, আমি বলছিলাম অবজেক্ট বা আদার্স কিছু বোঝাইলে ওইটা কি হয়? রস্বইকার হয়। আর যদি পার্সন বোঝায় তাহলে দীর্ঘ, হ্যাঁ দীর্ঘইকার হয় পার্সন বোঝাইলে। তাহলে এইটা ওকে আছে, দরকারি রস্বইকার হবে। হ্যাঁ, আমি আজ দুপুরে ভোলা সেটা ভীষণ ভাবে টের পেলো, ভীষণ মূর্ধন্য ন। সবাই মিলিয়ে নিতে পারো বা ভালো করে দেখো। আর রেকর্ডেড ক্লাস তো থাকবেই, তখন একটা একটা করে দেখতে পারো। তার বউ রাগ করে লবণ বেশি দিয়েছে, লবণ, লবণ মূর্ধন্য ন। তাই দ্রুতগামী বাসের মতো বাসা থেকে বের হয়ে হোটেল খুঁজতে লাগলো। এখানে কি বলছিলাম? দ্রুতগামী, তারপরে বর্তি, তারপরে হলো তোমার কি আছে আর এরকম, জিবি, এগুলো সব সময় দীর্ঘইকার হয়, তাহলে এটা দীর্ঘইকার। খুঁজতে চন্দ্রবিন্দু হবে এখানে। 1 ঘন্টা হেঁটে একটা ভাঙাচোরা হোটেলের অন্বেষণ পেল। দেখো, 1 ঘন্টা, এখানে এই যে টয়ের সাথে মূর্ধন্য হবে যুক্ত বর্ণে। হেঁটে চন্দ্রবিন্দু, একটা ভাঙাচোরা হোটেলের অন্বেষণ পেল, অন্বেষণ মূর্ধন্য ন। সেখানে অল্প টাকায় বিভিন্ন শ্রেণী পেশাজীবী লোক খেতে আসে, শ্রেণী মূর্ধন্য ন। র ফলার পরে মূর্ধন্য ন। পেশাজীবী, এই যে জীবী বানান দুইটাই কি হবে? জীবী বানান দীর্ঘইকার হবে। হ্যাঁ, তারপরে আজ সেও অতি সাধারণ এক মানুষ, সাধারণ মূর্ধন্য ণ। দেখো কতগুলো ভুল। আর মানুষ মূর্ধন্য ষ। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট সময় নিব, ওয়েট।
ওকে, তারপরে দেখো, আসলে গত আষাঢ় মাসে কথা দিয়েছিল পৌষ মাসে তাকে সোনালী রঙের জামা, মেরুন রঙের শাড়ি আর দারুণ দারুণ পণ্য কিনে দিবে। আসলে এখানে আষাঢ় কি হবে? পেট কাটা মূর্ধন্য স হবে, হ্যাঁ। আষাঢ়, আরে আষাঢ়। কথা দিয়েছিল পৌষ, এটা এরকম হবে পৌষ। সোনালী, আলী থাকলে রস্বইকার হয়। মেরুন, একটা ইংলিশ ওয়ার্ড, বিদেশি শব্দ, দন্তন্য হবে। শাড়ি আর দারুণ দারুণ, ঠিক আছে, এখানে মূর্ধন্য মূর্ধন্য হবে। পণ্য, মনে আছে পণ্য, বাণিজ্য, এগুলো কি মূর্ধন্য। তাছাড়া তাকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার কথা ছিল। জার্মানি রস্বইকার, দেশের নাম বোঝাচ্ছে। কিন্তু ভোলা নিয়ে গিয়েছিল চিড়িয়াখানায়, সেখানে গিয়ে প্রথমে পণ্ডিত শিয়ালের সাথে দেখা। পণ্ডিত শিয়াল, এই যে শিয়াল পণ্ডিত, ডয়ের সাথে যুক্ত বর্ণ মানে মূর্ধন্য ণ, একই নিয়ম বারবার আসতেছে। এরপর গন্ডার, এটা একটা সেম। এটা একটা সেম, এটাও মূর্ধন্য হবে। হাতি, সিংহ সহ নানান প্রাণী ঘুরে ঘুরে দেখেছে তারা। প্রাণী, র, র ফলার পরে মূর্ধন্য ণ, মূর্ধন্য ণ বেশি। ওকে, এরপরে দেখো বাকিটুকু। অর্লিন, বুঝতে পারছো কিছু? হুম। ইয়েস। ওকে, হোটেলের খাবার খেয়ে ভোলার করুণ অবস্থা। ওকে, সেই কথা বর্ণনা করা যাবে না। বর্ণনা, র ফলার পরে, এই রেফের পরে মূর্ধন্য ণ, হ্যাঁ। ওকে, রাতে ভোলার মাসি আসে। মাসি কি? মাসি পিসি কাকি, এগুলো সব রস্বইকার। সেও অবাক, তার মুখমণ্ডল লাল হয়ে গেল। মুখমণ্ডল মূর্ধন্য ণ। এদিকে ভোলার বউ চিন্তায় পড়ে গেল। এ দেখো, ফল, ফল বোঝাইতেছে এখানে, হ্যাঁ। ডয়বিন্দু র হবে। অতীতে সে এমনটা করেনি। অতীতে, অতি যোগ ঈদ, তাহলে কি হবে? দীর্ঘ ইকার। সন্ধিতে সবসময় কি হয়? রস্বই রস্বই এরকম, রস্বই দীর্ঘই বা দীর্ঘই রস্বই সবসময় দীর্ঘ ইকার হয়। করেনি আর হলো অ্যাকশন ওয়ার্ডে সবসময় রস্বই ইকার। আসলে ভোলার বউ খারাপ না, তার মতো গুণবতী মেয়ে এ এলাকায় আর নাই। গুণবতী, রূপবতী, এই যে, এগুলো সব দীর্ঘ ইকার। পরের দিন সবাই বাণিজ্য মেলায় গাড়ি নিয়ে ঘুরতে গেল। পরের দিন, পর মানে টাইম বোঝাইতেছে এখানে, হ্যাঁ। টাইম বোঝাইলে কি হয়? বয়বিন্দু র। বাণিজ্য মূর্ধন্য ণ। মেলায় গাড়ি নিয়ে ঘুরতে গেল, গিয়ে দেখলো একটা জায়গায় লেখা, এখানে হর্ন বাজাবেন না। এটা সহজ, তোমরা জানো, দন্তন্য হবে। হর্ন বানান কি ইংলিশ, বিদেশি হলে আমরা দন্তন্য দিব। লেখাটা পড়তে গিয়ে ভোলা গাড়ি নিয়ে একটা গর্তে পড়ে গেল। দেখো, এখানেও পড়তে আছে, পড়া আছে। পড়া বোঝাইলে কি হয়? রিড বোঝায়, রিড আর ফল বোঝাইলে ডয় বিন্দু র। তার মানে এখানে ভুল আছে। আচ্ছা, আর গাড়ি নিয়ে গিয়ে ভোলা একটা গর্তে পড়ে গেল, এই যে ফল বোঝাইতেছে, এখানেও ডয় বিন্দু র। রিড আর ফল বোঝাইলে কি হয়? ডয় বিন্দু র। তখন সে বুঝতে পারলো আসলে তার আরো প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ, এই যে বলছিলাম না, রন, খন, আরেকটা কি আছে, শন, এই তিনটা মনে রাখবা। যে রর পরে, খিওর পরে আর সর পরে, এই তিনটা কি হয় সবসময়? মূর্ধন্য হয়। ওকে, তাহলে এটা ছিল আমাদের কারেকশন। তোমরা দেখে নিও পুরাটা। আমরা আজকে এখান থেকে শুরু করব, হ্যাঁ। চলো আমরা আগে পাংচুয়েশন মার্কস কোথায়? এই যে এখানে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে পাংচুয়েশন মার্কস গুলো আসলে, পাংচুয়েশন মার্কস ইউজেস, দ্য ইউজেস অফ পাংচুয়েশন মার্কস, বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বলে বাংলায়, যেমন কমা। আমরা একটু দেখি, আমি একটু কুইক বলবো। এখানে গত ক্লাসে আসলে আমরা এখান থেকে পড়েছিলাম। একই রকম শব্দ, একই ক্যাটাগরির শব্দ যখন পাশাপাশি আমরা লিখি সেন্টেন্সের মধ্যে, যেমন রফিক, শফিক, সালাম, বেগুন, আলু, পটল, শসা। তারপরে যে সেন্টেন্স, গেলাম, দেখলাম, পপকর্ন খেলাম, মজা করলাম, আর এবং এর আগে কমা হয় না। ওকে, একটু একটু রিক্যাপ করতেছে আর কি। তারপরে দেখো, সব বাংলা বাক্যের শেষে দাঁড়ি হয়, এটা তো সহজ, সবাই জানো। আর যদি সেটা কোশ্চেন মার্ক হয়, কোশ্চেন করা হয়, তাহলে কি করবা? ইন্টারোগেটিভ হলে কোশ্চেন মার্ক, আর যদি এক্সক্লেমেটরি হয় তাহলে এক্সক্লেমেটরি সাইন দিবা। এখানে এগুলো সহজ। ও, এটা দেখো, সম্বোধনের পর কমা বসে, মানে তুমি যখন অ্যাড্রেস করবা কাউকে,
তখন তুমি কমা দিবা, যেমন হলো স্যার কেমন আছেন। তা জনাব আমরা করি না, জনাব, বিনীত নিবেদক, এই যে জনাবের পরে আমরা কমা দিই, অ্যাড্রেস করা হয় এই জন্য। কিছু ওয়ার্ড আছে এগুলো যদি এভাবে বসে তাহলে তোমরা কমা দিবা, যেমন হলো হ্যাঁ, না, অতএব, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এরকম বসাই দিবা, কমা দিবা। আচ্ছা, উদ্ধৃতি দেখো, ন্যারেশন আছে না, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট, যেটা ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচের পর কমা বসে, এবং ডিরেক্ট স্পিচের যে মেইন পার্টটুকু, এটা কি হয়, একটা কোটেশন মার্ক বসে, তাই না, ডাবল কোটেশন দিতে হয় এই জায়গাটায়। ওকে, তো এখানে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন দুই রকম আছে। আহ, বাংলা যেটাকে বলে উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ, দুই রকম, একটা কি ডাবল, একটা সিঙ্গেল। তো ডাবলটা আমরা কোথায় বসাবো, এই যে ডিরেক্ট স্পিচের মধ্যে, এখানে ডাবল। আর সিঙ্গেল কোথায় বসাবো, সিঙ্গেল বসাবো হলো এইখানে, যে কোনো ওয়ার্ড আমরা যদি স্পেসিফিক ভাবে দেখাইতে চাই, বোঝাইতে চাই, অথবা কোনো সার্টেইন কোনো বইয়ের নাম, যেমন হ্যামলেট, প্যারাডাইস লস্ট, এরকম সেন্টেন্সের মধ্যে নিয়ে আসবো তখন। এই এই তো। আচ্ছা, এখানে বলতেছে, আচ্ছা কোলন, হ্যাঁ কোলনের কয়েকটা ইউজেস আছে, তার মধ্যে এইটা তোমাদের সব থেকে কাজে লাগবে। যেমন তুমি কোন একটা অ্যাপ্লিকেশন তুমি একটা দেখো, এখানে লেখা আছে অ্যান অ্যাপ্লিকেশন, দেখো, যখন তুমি একটা অ্যাপ্লিকেশন কি করো, ফর্ম করো, ফর্ম ফিল আপ করো, ফিলিং দা ফর্ম, তখন তুমি কি করবা, এই যে কোলন দিবা, যেমন নাম, নাম, তারপরে মনে করো হলো তো পিতার নাম, নাম, পিতার নাম, দেখো নাম, তোমার ধরো একজনের নাম তুমি লিখতেছো, মানে একজন লিখতেছে যে এই পিতার নাম, মাতার নাম, এগুলো লিখলো। তারপর ঠিকানা, ঠিকানা এবার কমা বসে, দেখো ঠিকানায় যে এটা, আর সবগুলোর শেষে, সবগুলো যে পয়েন্ট, সেই পয়েন্ট গুলোর পরে এই যে কোলন বসতেছে, বিষয়, তারিখ, কোলন। আমরা কোলনটা এইভাবে দেয় অনেকে, আমরা এইভাবে দিব না। যেমন দেখো গণিতে, মানে ম্যাথমেটিক্স এর রেশিও, রেশিও আছে না, আমরা রেশিও ম্যাথ করি, ওইখানে কিন্তু আমরা কি করি, কোলন দিই। এই যে কোলন, ধরো 7:2 বলি, ধরো 3:7, এখানে কিন্তু ভুল হইলো, কি ভুল হইলো, এই যে এইটা, এটা বিসর্গের মতো হয়ে যাচ্ছে, বিসর্গ হবে না, এটা কি হবে, 3:7। ঠিক আছে, এরকম লিখবা। আমরা যদি গোল্লা দিই তাহলে ভুল হবে, গোল্লা হবে না। কোলনটা আসলে এরকম, সবাই দেখো ভালো করে, কেউ এরকম দিবা না, ফাঁকা জায়গা রাখবা না। ঠিক আছে, এই যে এরকম নাম, পিতার নাম, মাতার নাম, অনেক সময় তোমাদের এরকম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তখন আমরা কি করব, কোলন দিব। যেমন এখানে ধর একজন লিখছে, এখানে স্যাম্পল, নাম ফটিক চৌধুরী, পিতা ভোলা চৌধুরী, মাতা হুরমতি চৌধুরী, ঠিকানা 790/10 সাউথ ক্যারোলিনা, ক্যারোলিনা মঙ্গল গ্রহ, বিষয় কসমোলজি, তারিখ 25/6, 25/6/2525, মানে এটা একটা ফিউচারিস্টিক ব্যাপার হয়ে গেছে এখানে, হ্যাঁ। মনে করো কেউ একজন এই সময়টায়, এই সালে কেউ একজন পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পড়াশোনা করতে গেছে, হ্যাঁ, সাপোজ। ওকে, আর তেমন কিছু নাই এখানে, আর রাখি নাই আসলে, বাকিগুলা তোমাদের আমরি লাগবে না, যেগুলো বললাম তখন বা আগের ক্লাসে বলেছি, এইগুলা বেশি লাগবে, হ্যাঁ। ওকে, এখান থেকে কারো কোনো কোশ্চেন, এইটুকু অংশ থেকে, এই অংশটুকু? নো স্যার। নো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের লাস্ট এইটা কি ছিল, হুম, এটা তো সেই প্রথম দিন থেকে পড়তেছি, শেষ হইতেছে না। ও, এটাও পড়ছি তো, হ্যাঁ, এই অংশটা পড়ছি, এই অংশটা পড়া হয়ে গেছে, জাস্ট আমরা একটু ইয়ে করব, রিভিশন দিব, হ্যাঁ। কেউ একজন, কে কে পড়তে চায়, কে কে পড়তে চায়? আমার এখন খুব ভালো লাগে, নামিরা প্রথম দিকে হাতই তুলতো না, এখন সব ক্লাসে হাত তুলে, এটা দেখলেই ভালো লাগে।
আর আরস খুব কষ্ট পায় ওকে না ধরলে। আমিও কষ্ট পাই আরসকে না ধরতে পারলে। ঠিক আছে, নামিরা পড়ো এখান থেকে। Sir, which page? হুম, Which page? ওয়েট, 59। Okay. সবাই মেলাও, একজন পড়বে বাকিরা মেলাবে, হ্যাঁ। অবশ্যই হবে যা অবশ্য, অবশ্যম্ভাবী, ভেরি গুড। চিরকাল অবিবাহিত পুরুষ। পুরুষ, হুম, চির চিরকুমার। চিরকুমার চিরকুমার, ইতিহাস বিষয় বিষয় বিষয়ক, হুম, ঐতিহাসিক। ইংলিশ গুলা পড়ো। ওকে স্যার। রিলেটেড টু হিস্টোরি, হিস্টোরিক্যাল, ঈশ্বর বি- বিষয়ক, না এটা হ্যাঁ, হচ্ছিল তো, ঈশ্বর বিষয়ক ঐশ্বরিক। ঐশ্বরিক, রিলেটেড টু গড, ডিভাইন, উপর উপর থেকে নেমে আসা, অবতরণ, ডিসেন্ডিং ফ্রম অ্যাবাভ, ল্যান্ডিং, সকলে এক একমত এমন, হুম, ঐ- ঐক, ঐকমত্য। ঐকমত্য, মত্ত, হুম, agreed upon by all, unanim, unan, unanimity, ইউনানিমিটি। হুম, ইউনানিমিটি। unanimity, একদিকে দৃষ্টি, যার এক চোখা। এক একচোখা, one sided view, biased, কষ্ট সহ সহ্য, কষ্ট সহ্য করে যে। সহ্য করে যে, সহিষ্ণু, নু, সহিষ্ণু। one who bears pain, tolerant, কাজে সাহায্য করে যে, সহকারী, that helps in the work, assistant, কোনো উপকারে আসে না যে, আহ, কোনো উপকারে আসে না যে আগাছা, a tree that is of no use. ওকে, থ্যাংক ইউ। দেখো, এইখানে একটা গাছ আছে, যে একটা গাছের উপরে আরেকটা গাছ, মনে করো এই হইলো একটা গাছ, দেখবা আবার মাঝখান দিয়ে আরেকটা গাছ বের হয়, হ্যাঁ। তো এইটারে বলে পরগাছা, একটা গাছের উপরে আরেকটা গাছ। আর আমাদের বাড়ির, ধরো আমাদের এই যে বাড়ি বা বাসা, এই বাসার আশেপাশে অনেক অনেক কি থাকে, এমন অনেক গাছ থাকে যেগুলো আসলে কোনো কাজে লাগে না, নো ইউজ, তো এইগুলারে বলে আগাছা। বাড়ির আশেপাশে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন কি রাখতে হয়, তাই না? ওকে, কে কে হাত তুলেছে দেখি তো, কোথায় গেল সবাই? Sir, হুম। I have a class. Can I leave? ইয়েস। Okay, bye bye, sir. বাই বাই। শাহির পড়ো এখান থেকে। কোথায় গেল? ও, ওকে স্যার। হুম হুম, এই 80 থেকে পড়ো, 80। চোখের সামনে, প্রত্যক্ষ, বিফোর আইস, ডিরেক্ট, চোখের অগোচরে, পরোক্ষ, আউট অফ সাইট, ইনডিরেক্ট, ঝগড়া করা যার স্বভাব, ঝগড়াটে, ওয়ান হু ইজ প্রোন টু কোয়ারেলিং, কোয়ারেলসাম, নিবারণ করা যায় না যা অনিবার্য। অনিবার্য, হোয়াট ক্যানট বি প্রিভেন্টেড, ইনএভিটেবল, হুম, তুমুল ঝগড়া, তুল তুলকালাম, বিগ ফাইট, পরিচিত করা যায় না যাকে, পরাজিত, পরাজিত করা যায় না যাকে, অপরাজিত, হ্যাঁ। অপরাজিত, হু ক্যানট বি ডিফিটেড, আনডিফিটেড, পরিমাণ করা যায় না যা, অপরিম অপরিমেয়, অপরিমেয়, অপরিমেয়। অপরিমেয়,
হুম। which cannot be quantified, immeasurable. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুস্তাফি পড়ো এখান থেকে, পা থেকে। মুস্তাফি শুনে না। তেহেজিব পড়ো এখান থেকে, তেহেজিব। এই তেহেজিব, Yes, sir. এইখান থেকে পড়ো, 87 থেকে। আই উইল হেল্প। পা থেকে পড়ো। এই ঘুমিয়ে গেল। পা থেকে মাথা পর্যন্ত। হুম। পর্যন্ত। আপদ, আপদ আপদ মা মস্তক, মস্তক। মস্তক। ম দন্ত দেখো, ম দন্ত শয়ে ত, মস। এই যে মস হইলো, এবার ত দিব এখানে, ক মস্তক, আপদ মস্তক, ফ্রম হেড টু টো। এখান থেকে পড়ো, বর্ণনা। বর্ণনা করা যায় না যা হুম। অবনীয়। না, অবর্ণনীয়। ভেঙে ভেঙে পড়ো, বড় ওয়ার্ডস গুলা ভেঙে ভেঙে পড়বা। অবর্ণ, এটা দেখো, অবর্ণনীয়। আনডিসক্রিপ আনডিসক্রাইবল, আনডেসক্রাইবেবল। হুম। অবর্ণনীয়, হোয়াট ক্যান নট বি ডিসক্রাইবড। ওকে, এখান থেকে পড়ো, ভাবা। ভাবা যায় না যা অভাবা, অভাবনীয়। অভাবনীয়। হুম। আনথিঙ্কেবল। আনথিঙ্কেবল। মায়া জানেন না যিনি। অমায়িক, অমা অমা অমায়িক অন্তুস্তয়ের হ্রস্বইকার ক, অমায়িক। ওয়ান হু ডাজ নট নো ইলিউশন, এমিয়েবল। ওকে, মর্ম স্পর্শ, মর্ম স্পর্শ করে যে, মর্ম স্পর্শী, হার্ট টাচিং। ঠিক আছে, এইগুলা তোমরা আবার দেখবা, দেখলে কি হবে জানো, এখানে কি খুব দারুণ দারুণ ওয়ার্ডস আছে, যেগুলো আসলে সাধারণত দেখা গেল ওইভাবে তোমাদের পড়া হয় না, বা তোমরা কোনো না কোনো স্কিপ হয়ে যায়। তো এখানে এই শব্দগুলো যদি এরকম বুঝে বুঝে পড়ো, তাহলে খুব ভালো হবে তোমাদের জন্য বুঝতে, পড়াশোনা বুঝতে, বাংলা বুঝতে খুব সহজ হবে। ওকে, এটা কি ছিল? আহ হুম। আমরা এই যে এটাও শেষ করেছিলাম কি? হুম, এটাও শেষ করেছি। এবার পারবা এগুলা, এগুলা তোমরা দেখে নিও আবার নিজে নিজে। নামিরা যেমন প্রিন্ট করেছে, তাই না? আর কে কে প্রিন্ট করেছে আমার ওই ই বুকটা বলো তো। আর কে হাত তুলো তো দেখি, কে কে প্রিন্ট করেছে? মুস্তাফি করেছে। স্যার, আমি ঢাকায় যাই প্রিন্ট করতাম স্যার। তুমি ওটা কোথায় আছো? স্যার, আমি দাঁড়িয়ে আছে, নানি বাড়িতে স্যার। যান না তো ওখানে না। তুমি কি মঙ্গল গ্রহে আছো? ওটা জঙ্গলে, লাইক ও, অ্যানসেস্টার মতো। আই মেন চাইনা, সরি গেং। ওকে, আজকে আমরা দেখো একটা উচ্চারণটা ধরবো। হ্যাঁ, উচ্চারণটা 3টা ক্লাসে শেষ করতে হবে, এটা আমাদের লাস্ট বড় টপিক সম্ভবত। দেখো এইখানে, এই যে কনফিউজিং প্রোনাউন্সিয়েশনস ইন বাংলা, মানে হলো যে বাংলা এটাকে বলে কনফিউজিং, মানে কি বিভ্রান্তিকর। হুম। উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশনস কিরকম, যেমন কিছু কিছু দেখবা, কিছু 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 এ আছে যেটা এর মতো সাউন্ড করে। এখানে আমরা নিচে কিছু নিয়ম শিখবো, আর এখানে আমরা ঢালাও ভাবে র্যান্ডম কিছু রেখেছি, দুইটাই দেখতে হবে। যেমন এটা দেখো, এ খ ন, দন্ত ন। এখন আমরা যদি উচ্চারণ করতে করি, এগুলার উচ্চারণ বজায় রাখি লেটার গুলার, তাহলে এটা হয় কি এখন, কিন্তু আমরা কি এখন বলি, আমরা কি বলি এখন। এখন এসো, তেমনি ভাবে এমন, একাধিক। দেখো একাধিক, এখানে উচ্চারণ দেওয়া আছে। এটা এটা হলো সার্টেন যে ওয়ার্ডস গুলা, এখানে সেটার প্রোনাউন্সিয়েশন, আর এখানে কি আছে, মিনিং, মিনিং ইন ইংলিশ। তারপরে একাকিত্ব,
দেখো এখানে একাকিত্ব উচ্চারণ দেওয়া আছে, লনলিনেস, একাত্তর, হুম, একাডেমি, একা একা। তাহলে আমরা এখানে সবগুলোতে কি পাইলাম, যে এর উচ্চারণ এর মতো হচ্ছে বাংলা একটা সাউন্ড আছে ধরো আমরা যদি অ্যাম্বুলেন্স বানান লিখি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে বাংলায়, হ্যাঁ। অ্যাম্বু, এই যে ময়ে বয়ে রস্বউকারে অ্যাম্বুলেন্স। আরে কি হলো, লয়ে একার দন্ত লেন্স, দন্ত নয়ে দন্ত আরে দন্তটা ভালো হইলো না, ঠিক আছে, অ্যাম্বুলেন্স। তাহলে এই যে সাউন্ড আছে, সাউন্ডকে আমরা এইভাবে লিখবো, অয়ের সাথে জফলা দিয়ে আকার দিব। আমরা কি পাইলাম এখানে, এর মতো উচ্চারণ হচ্ছে। আবার ও কি করে, ও হলো দুই রকম হয় আসলে, বলো আর বলো, এগুলোর উচ্চারণ হয় দুই রকম, হ্যাঁ। একটা কি, একটা হলো এটা হয় এ, আরেকটা কি, এটা এই থাকে। আচ্ছা, আর অটাও দুই রকম হয়, অটা কি হয়, অ এর উচ্চারণটা অনেক সময় কি হয়, ও এর মতো হয়। আরেকটা হলো অটা অয় থাকে, তার মানে এটা কমন, দেখো এটা এখানে এই থাকতেছে, আবার অটা এখানে অয় থাকতেছে। কিন্তু সামটাইমস আমরা দেখি যে এটা এর মতো, আর অটা ও এর মতো। এখন এইগুলোর বিভিন্ন নাম আছে, সেই দিকে আমি যাব না, এইখানে দেওয়া আছে, তোমরা কেউ যদি দেখে বুঝতে পারো বুঝো, কারণ আমি মনে করি এটা না জানলেও তোমাদের চলবে, বরং এটা বুঝতে গেলে আরো ঝামেলা আছে, কনফিউজ হয়ে যাবে আরো বেশি কি বলছে এগুলা, ঠিক আছে এরকম। আচ্ছা, যেমন দেখো এইটা, এটা কি হবে, নামিরা পড়তেছিল তখন, হ্যাঁ, দন্ত সয়ে হয়ে জ ফলা, এখানে আমরা কিছু কিছু হয়ের সাথে কিছু কিছু জ ফলা আছে যেগুলো আমরা হয়ের উচ্চারণটা করব না। কিরকম করবো, এই যে সহ্য, দেখো সহ্য, গ্রাহ্য, সহ্য মানে কি টলারেট, গ্রাহ্য মানে অ্যাকসেপ্টেবল, দাহ্য, এটার উচ্চারণ হবে কি, দাহ্য, দাহ্য মানে ফ্লেমেবল, সহজেই যেটা পুড়ে যায় আগুনে। ঐতিহ্য, আমরা বলি না ঐতিহ্য, দেখো ঐতিহ্য, ভেঙে ভেঙে পড়বা বড়গুলো, ঐতিহ্য, ট্র্যাডিশন, উজ্জ, এই শব্দগুলো তোমরা পাবা, সবই পাবা, এই একটা বের হইছে, এরকম সবই বের হবে। ঐতিহ্য তো জানো, উজ্জ, উজ্জ মানে কি, ইমপ্লাইড, ইমপ্লিসিট, যেটা ডিরেক্টলি থাকে না ইনডিরেক্টলি থাকে। ওই যে আমরা যে শিখেছিলাম যে বাংলাদেশ বাংলাদেশ খুব সুন্দর দেশ, এইখানে তো ভার্ব আসলে কি আছে, বাংলা এই ভার্বটা এখানে উজ্জ আছে, ইমপ্লাইড বা ইমপ্লিসিট আছে, ডিরেক্টলি নাই। বা ওই শব্দটা আমরা ভার্বটা না রেখেও যে লেখা যায় ওইটাই উজ্জ। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। সহ্য, গ্রাহ্য, দাহ্য, ঐতিহ্য, উজ্জ, এখানে দেখে নিবা, এই যে এখানে যে উচ্চারণ গুলো দেওয়া আছে। আচ্ছা, আরো কিছু শব্দ আছে যেগুলো আসলে আমরা পড়েছি না, গ, ল, এই তিনটার সাথে যদি ম ফলা আসে তাহলে সেই ম ফলার উচ্চারণ করতে হয়, যেমন গয়ের সাথে গুল্ম, না হইলো না, যেমন হলো যুগ্ম, এই যে বর্গীয় জয়ে রসৌকার গয়ে ম, যুগ্ম, উচ্চারণটা কি হবে, যুগ্ম। নর্মালি তো মটা আসলে এই গটাকে ডাবল করে দেওয়ার কথা, তাই না, এই গটাকে কি করে ডাবল করে দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না, কারণ ও গয়ের সাথে হচ্ছে ন, দন্ত ন, গ, ল, এই তিনটার সাথে হইলে ওই ম ফলার সাউন্ড উচ্চারণ করতে হয়। তেমনি ভাবে এখানে দেখো বাগ্মি, বয়ে আকার, গয়ে ময়ে আকার, যারা অনেক সুন্দরভাবে কথা বলতে পারে, অনেক আহ দারুণ দারুণ কথা বলতে পারে একটানা, তাদেরকে কি বলে, বাংলায় বাগ্মি বলে, এখানে উচ্চারণ দেওয়া আছে দেখো, আর ইংলিশেও দেওয়া আছে, ইংলিশে সেটাকে বলে অ্যালোকুয়েন্ট নাকি ইলোকুয়েন্ট, সরি, অ্যালো না ইলোকুয়েন্ট, তাই না, বা এলোকুয়েন্ট হইতে পারে, নট শিওর। চিহ্ন, কিছু কিছু শব্দ আছে আসলে সবকিছু তো আমরা নিয়ম জেনে করতে পারবো না। চিহ্ন, এটা যুক্ত বর্ণে থাকা উচিত ছিল, হয়ের সাথে এখানে কি আছে, দন্ত ন আছে, এই যে দন্ত ন, চিহ্ন, চিহ্ন মানে সিম্বল। প্রশ্ন, আমরা বলি কি প্রশ্ন, হুম, প্রশ্ন বলবো না, আমরা কি বলবো, প্রশ্ন,
ছয়ের দন্ত ছয়ের এস হবে শুধু, হ্যাঁ, এস এইচ না, এস এইচ হবে না, দন্ত ছয়ের মতো হবে, প্রশ্ন বলবো না, আমরা বলবো প্রশ্ন। এটা একটু অ্যাডভান্স লেভেল, বাট তোমরা পারবা, একটু যদি ট্রাই করো পারবা। প্রশ্ন। দেখো এই, এটা সন্ধি বিচ্ছেদ করতে পারবা কেউ? এই শব্দটা, এই শব্দটা তোমাদের ছিল। জনৈক। জনৈক, হ্যাঁ বলো। জনৈক, উচ্চারণ হবে কি জনৈক? কি হবে, সন্ধি বিচ্ছেদ করো কেউ। হুম, সন্ধি বিচ্ছেদ জন যোগ এক, জন যোগ এক, এরকম বেশ কয়েকটা আসলে। আচ্ছা ওইটা না বলি, ঠিক আছে। তারপর দেখো লক্ষ্য। আমি বলছিলাম যে ক্ষিয়টা আসলে এরকম, ক্ষিয়টা এরকম, এটা আসলে যদি ভেতরে থাকে তাহলে কি হয়, সেটা আগে ক, ক আসে, আগে ক পরে খ, বলছিলাম না? তাহলে এটা দেখো উচ্চারণটা কি হচ্ছে, লক্ষ্য। লয়ের উচ্চারণ আবার লক্ষ্য না, কিন্তু এটা কি, লক্ষ্য কি স্যার? জফলা, লক্ষ্য বলছি না, কি লক্ষ্য। বলতেছি, লক্ষ্য। হুম, লক্ষ্য। যেমন লক্ষণ, এটা দেখো, লক্ষণ মানে কি বলে এটা, সিমটমস, লক্ষণ, লক্ষ্য। তারপরে ধরো নক্ষত্র। এই যে আমরা লক্ষণ লয়ে ওকার পড়তেছি, নক্ষত্র বা তারা স্টার সেটা নো পড়তেছি, লক্ষ্য পড়তেছি, এটার একটা কারণ আছে, বা এটা আসবে, এটা পরে আসবে। অ, অদ্বিতীয়, এটা উচ্চারণ হবে অদ্বিতীয়, মানে ইউনিক। বিখ্যাত, দেখো আমরা বলবো না বিখ্যাত, হুম, বিখ্যাত বলবো, জফলা আছে খ্যা, এই যে খ্যা সাউন্ড নিয়ে আসতে হবে, খ্যা। আহ, বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত না কিন্তু বিগ, দেখো বিখ্যাত, বিখ্যাত, ফেমাস, এইগুলো আসলে খুব মানে একটু সূক্ষ্ম ব্যাপার। এই এই যেগুলো বলতেছি কয়েকটা আছে খুবই সূক্ষ্ম, যেমন এইটা ছিল, এইটা ছিল, এইটা। আচ্ছা, কোন শব্দের শেষে যদি তর আর তম দেখো, মানে তর তম, তাহলে ওটা ওকার পড়বা শেষে, হ্যাঁ। যেমন উচ্চতর, উচ্চতর গণিত আছে না, উচ্চতর গণিত মানে হলো অ্যাডম্যাথ যেটাকে বলে, এটা এইচটা কাটা যাবে এখানে, উচ্চতর মানে হায়ার। তারপরে দেখো উচ্চতম, আমরা উচ্চতম বলবো না, এখানে থেমে যাব না। যেমন অধিক, এটা কি হবে তাহলে, এটা বলো, এটার উচ্চারণ কি হবে? হুম, কেউ বলো। অধিকতর। অধিকতর, এতক্ষণ তো বললামই যে যদি ত, র, ত, ম, এইগুলা দেখো শব্দের শেষে, তাহলে ওকার পড়বা, ওকার উচ্চারণ করবা, হ্যাঁ। যেমন উচ্চতর, উম, ম থাকলেও এরকম, উচ্চতম, অধিকতর, বৃহত্তম, হ্যাঁ বৃহত্তম বলবো না আমরা কেউ, বৃহত্তম, এটা বৃহত্তম বলে ভুল হবে, কি হবে, বৃহত্তম। যেমন আমি যদি এখন একটা লিখি, সবাই দেখো, এটা কি লিখলাম, আরস? স্যার কি বুঝতেছি না। কে বলতে পারবে এটার উচ্চারণ কি হবে? স্যার দীর্ঘ। দীর্ঘ তম। তম, দীর্ঘতম। ত, র আর ত, ম, এই দুটো শব্দ যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা ওকার পড়বো, ওকার সাউন্ড করব উচ্চারণের সময়, দীর্ঘতম, উচ্চতর, উচ্চতম, অধিকতর, বৃহত্তম। ঠিক আছে, এইগুলো আমরা পরে পড়বো, বেশ অনেক কিছু আছে এখানে।
দেখো এখানে দেখো এ ধ্বনির উচ্চারণ মানে এ সাউন্ড যে আমরা পড়বো শব্দের শুরুতে, তাহলে এটা আসলে কেমন হবে? এর একটা ছোট্ট একটা রুলস, মানে অনেকগুলা রুলস আছে, আমি শুধু একটা নিছি। কেমন? কেমন হলো যেমন যদি, এটা বোঝাটাও টাফ, বুঝবা দেখো। যদি এর পরে এর পরে যদি অ বা আ, অ বা আ, আরে যদি এর পরে যদি দেখো ওয়ার্ডের মধ্যে অ বা আ আছে, তাহলে তোমরা ওইটা কি পড়বা? ওই এটা পড়বা। কিরকম এটা দেখো, এই যে এখন, এমন, এখানে কি আছে? খ দন্ত ন, তাই না? এটা আছে না? এটা আসলে খয়ের ভিতরে কি আছে? অ আছে না? এই দেখো খয়ের ভিতরে কি আছে? অ আছে, এই জন্য বলতেছে এই যে এই যে আবার দেখো এমন, ম দন্ত ন, এমন। এখন এই যে এই এর মধ্যে কি আছে? এই এর মধ্যে কি আছে? আছে। এই জন্য আচ্ছা দেখো তোমরা আসলে এগুলো, এখন, এমন, এক, একের উচ্চারণ কি হবে? একা, কেন, কেমন, যেন, এগুলো সব জানো। আমি আর এগুলো আসলে রুলস পড়া, এগুলো মনে রাখা সম্ভব না। এগুলো বুঝবা না, বুঝাই না দিলে। এটা পরে বোঝাবো। ঠিক আছে, কে কে পড়তে চাই? আরশ, এখান থেকে পড়ো। ওকে স্যার। স্যার দেশপ্রেম। এই যে হইলো। সরি স্যার, সরি স্যার। স্যার দেশপ্রেম, হুম। রসগোল্লা, স্বরবর্ণ, আহ্বান, জিহ্বা, তারপর মনোনীত, ব্রত, ক্ষত, তারপর স্যার একটু নিচে নামাবেন, দেখতে পাই না স্যার। তারপর হচ্ছে অন্তর্ভুক্ত, অনুগত, স্যার এরপর স্যার আর কি পড়বো? ওকে, এরপর হুম। হচ্ছে পতিত, তারপর হচ্ছে পতিত, তারপর অন্যতম, তারপর বিবিধ, তারপর বোধগম্য, তারপর বিরাজমান, সমব্যাধি, চিহ্নিত, তারপর পার্থিব। ওকে, দেখো এইখানে পতিত আসলে, পতিত সব এখানেও পতিত, আবার এখানেও পতিত, কিন্তু পতিত যখন আমরা উচ্চারণ করব তখন এটার মিনিং হবে করাপ্টেড, হ্যাঁ, করাপ্টেড বা ধ্বংস হয়ে গেছে এরকম কিছু। আর যখন পতিত, আমরা পতিত বলবো, যখন আমরা এই শব্দটাই আমরা পতিত উচ্চারণ করব তখন হইলো আনকাল্টিভেটেড, মানে এমন একটা ল্যান্ড যেটা এখনো চাষাবাদ করা হয় নাই, কাল্টিভেট করা হয় নাই, পতিত জমি ওইটাকে বলে, পতিত জমি। আর পতিত যখন বলবো তখন সেটা কি হবে? করাপ্টেড বোঝাবে। এখান থেকে পড়ো আরস। ওকে স্যার। অন্যতম, বিবিধ, বোধগম্য, বিরাজমান, সমব্যাধি, চিহ্নিত, পার্থিব। স্যার পড়েছি। ওকে, ভেরি গুড। তাহলে মানে সেই শব্দগুলোই আমি নিয়েছি যে শব্দগুলো উচ্চারণের ভুল হওয়ার আশঙ্কা আছে, হ্যাঁ, যেমন বিরাজমান, না বিরাজমান বলবো না, আমরা কি বলবো? বিরাজমান। সমব্যথী বলবো না, কি বলবো? সমব্যথী। মিনিং গুলো পাশে আছে, দেখে নিও।
চিহ্নিত, চিহ্নিত, পার্থিব। ওকে, এরপর একটু পড়ি এই পর্যন্ত। একই, এ দেখো একই। ব্যবসা, আমরা কি বলি? ব্যবসা বলি। আসলে কি ব্যবসা কারেক্ট? বলো। ব্যবসা শব্দটা কারেক্ট না, হবে কি? হবে ব্যবসা, উচ্চারণটা হবে কি? ব্যবসা মানে ট্রেড। খসড়া, খসড়া, উচ্চারণটা হবে কি? খসড়া। ড্রাফট। উপ উপলক্ষ, উপলক্ষ মানে কি? অকেশন, উপলক্ষ মানে অকেশন, উপলক্ষ। এটা দেখো ক্রমে ক্রমে, এটার উচ্চারণ হবে কি? ক্রমে ক্রমে, গ্রাজুয়ালি। ক্রমে ক্রমে, হ্যাঁ। তো আমরা বাকিটুকু পরে পড়বো। জফলা, জফলাটা বাকি আছে। জফলা তো, জফলা শেখানো হয়েছে তোমাদের এইটা? কথা বলো। জফলা কেউ ক্লাসে নাই? জি স্যার, আমরা সবাই হুম, তাহলে জফলা শেখানো হয়েছে কিনা বলো। জফলা তো জফলাটা, হ্যাঁ বলো বলো। স্যার, জফলা তো শিখানো জিনিস। না, এটা পড়াই, এটাও পড়াইছি, হ্যাঁ। আচ্ছা, তোমাদের ক্রিয়েটিভ রাইটিং এর উপর একটা অল্প একটু লেকচার দিব। ক্রিয়েটিভ, হাউ টু ডেভেলপ ইওর ক্রিয়েটিভ রাইটিং, বা ফ্রি হ্যান্ড রাইটিং বলা যায়। হোয়াট? স্যার, আমার আরেকটা কোচিং আছে 8টার সময়, আই থিঙ্ক। স্যার সেম, আমারও আছে স্যার। আচ্ছা, ছেড়ে দিব, ছেড়ে দিব। তো দেখেন স্যার আমি কি লিখতেছে চ্যাটে স্যার, দেখেন, এটা ব্রেন রট, এটা সারাদিন অনেক অ্যানোয়িং। Yes sir, আমি কিছু করিনি, আমি ভালো ছেলে। আরো সব লিখতেছে স্যার, এইসব কি? ইউ আর দ্য ব্রেন রট, ব্লাড। না পরে bro, there's a better one, there's a bigger one. বাইর করে দিব, তখন বুঝবা কে ভালো আর কে খারাপ। আরো সবচেয়ে বিগ আচ্ছা, জীবনে। No. আমরা একদমই শেষের দিকে, হ্যাঁ। আমরা একদম শেষের দিকে। ব্রেন রট। এখানে আসলে তেমন কিছু নাই আর, পড়ানো শেষ। হুম, তাহলে পড়ানো শেষ হলে আমাদের ছেড়ে দেন। ছেড়ে দিব, ধৈর্য ধরো। ধৈর্য কেন? কি জিনিস? স্যার, George is not under storage. I didn't ask you, Arush. So? so in 2025 is so not tough. Oh, in the big 25. আচ্ছা, এটাও কিন্তু শিখেছিলাম যে, দেখো, এই যে পার্টস অফ স্পিচ, হ্যাঁ, পদ, যে বাক্যের সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড গুলো আমরা লিখি, এগুলা কি সব এক একটা পার্টস অফ স্পিচ। বাংলা সেটাকে পদ বলে। যেমন নাম বোঝাইলে কি হয়? নাউন। তার সেটা বিশেষ্য। নামের অল্টারনেটিভ হলো প্রোনাউন, যেটা সর্বনাম। ভালো মন্দ, দোষ গুণ সাইজ কালার, এগুলা কে বোঝায়? অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যাকশন ওয়ার্ড, ভার্ব, বাংলায় ক্রিয়া। তারপরে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তারপর ইন্টারজেকশন মানে আবেগ শব্দ, ওই যে হুররে, ওয়াও, ওই শব্দগুলো ইন্টারজেকশন, হ্যাঁ। কানেকটিভস, ওই যে এবং, অর, অথবা।
নর, ওই শব্দগুলো। আরেকটা আছে প্রিপজিশন। প্রিপজিশন অ্যাকচুয়ালি এটা কি হবে? পোস্ট পজিশন। হুম। কারণ এগুলো বাংলা বাক্যের পরে বসে, আর ইংলিশে আগে বসে, এই জন্য এটা প্রিপজিশন। ওকে, এগুলো আমরা শিখেছিলাম। ঠিক আছে।